বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে নতুন দ্বীপ চরবিজয়। দ্বীপে যেতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট, আর স্পিড বোটে সময় লাগে মাত্র 30 মিনিট। চরটি জেগে ওঠার পরে 2000 বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল, তবে বিভিন্ন দুর্যোগে গাছগুলো আর বেড়ে ওঠেনি। চিকচিক বালুর উপর আশ্রে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়ৌড়ি। কিচিরমিচির শব্দে মুখর সৈকত। প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চরবিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। বিজয় মাসের সাথে নাম মিল রেখে দ্বীপটির নাম রাখা হয়েছে চরবিজয়। প্রায় 5000 একরে এই চরে দিন দিন পর্যটক বাড়ছে। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ চরবিজয়, যা দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ এখন এই দ্বীপ। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালু চর। পটুয়াখালীর কুয়াকাটা থেকে টুরিস্ট বোট ও স্পিড বোটে পৌঁছানো যায় চরবিজয়ে। চরবিজয়ের দৈর্ঘ্য 15 কিলোমিটার আর প্রস্থ 4 কিলোমিটার এলাকা জুড়েই জেগে উঠেছে দ্বীপটি। তবে দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালা। বর্ষার 6 মাস পানিতে ডুবে থাকে, আবার শীত মৌসুমে জেগে ওঠে দ্বীপটি। বালুকোনার সাথে চোখ ধাঁধানো লাল কাঁকড়া আর অতিথি পাখিদের ছুটে চলা। চরটি ঘিরেই জেলেদের জীবন জীবিকা।